হ্যালো ভিউয়ার্স, দেখছেন ইরাজ টেক আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, অ্যাপেল iOS 17 ডেভেলপার বেটা রিলিজ করেছে। ডেভেলপার বেটা রিলিজ হওয়ার এক মাস পর এটা পাবলিক বেটা রিলিজ করে এবং সেপ্টেম্বরের দিকে যখন আইফোন 15 রিলিজ হবে তখন এটা অফিসিয়ালভাবে দেখতে পাওয়া যাবে। তো অলরেডি হয়তো অনেকেই এই মুহূর্তে ব্যবহার করতে চাইবেন, বাট এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনি যদি এখন ডেভেলপার বেটা আপডেট করেন, সেই ক্ষেত্রে হয়তোবা এই যে নতুন এই সফটওয়্যারে অনেক বাগ দেখতে পাবেন, ব্যাটারি ড্রেন হতে পারে। এইসব বিষয় মাথায় রেখে যদি আপনি আপডেট করতে চান তাহলে আপডেট করতে পারেন। আপডেট করার পর যদি আপনি iOS 16তে ব্যাক করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের প্রয়োজন হবে। যদি আপনি আপডেট করতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনার ফোনে যে সেটিংস অপশন রয়েছে সেখানে যাবেন, এরপর এখান থেকে জেনারেল অপশনে যাবেন, এরপর সফটওয়্যার আপডেট অপশনে যাবেন। এখানে যদি আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে লেটেস্ট যে iOS 16 আপডেট রয়েছে সেটা। বাট এখানে যে বেটা আপডেটস অপশন যদি ক্লিক করেন, সেই ক্ষেত্রে এখানে কয়েকটা ফিচার দেখতে পাবেন। এর ভিতরে একটা হচ্ছে iOS 17 ডেভেলপার বেটা। তো বাকিগুলোই ডেভেলপার, বাট আপনি যদি এই যে iOS 17 ডেভেলপার বেটাতে ক্লিক করেন, মানে টাচ করে টিক চিহ্ন দিয়ে রাখেন, এরপর যদি আপনি এখান থেকে ব্যাক করেন তাহলে আপনি iOS 17 ডেভেলপার বেটার আপডেটটি পেয়ে যাবেন। এরপর নিচের দিকে দেখেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশন রয়েছে, সেখানে ক্লিক করে আপনি খুব ইজি এটা আপনার ডিভাইসে আপডেট করতে পারবেন। তো এভাবে যদি আপনি আপডেট করেন খুব সহজেই আপডেট করতে পারবেন, কোনো ঝামেলা কিচ্ছুই হবে না। বাট আপনি যদি আপডেট করেন, আপডেট করার পর হয়তো আপনি কোনো ধরনের বাগ দেখতে পারবেন, ব্যাটারি ড্রেন দেখতে পারেন, কারণ এটা একেবারে লেটেস্ট একটি সফটওয়্যার। হয়তো অ্যাপেল এটা নিয়ে আরও কাজ করবে, এই কারণে কিন্তু এই বেটা ভার্সনগুলো রিলিজ করার 3-4 মাসের মাথায় যখন এটা পরিপক্ক হয়ে যায়, স্টেবল হয়ে যায়, তখনই কিন্তু অফিসিয়ালটা রিলিজ করে। তাই আমি বলবো অবশ্যই আপনি যদি আপডেট করতে চান করতে পারেন, বাট আমি বলবো না করার জন্যই। কারণ আপনি পাবলিক বেটার জন্য অপেক্ষা করেন, অন্তত এক মাস পর এটার পাবলিক বেটা রিলিজ হবে। ডেভেলপার বেটার চেয়ে পাবলিক বেটা কিছুটা ভালো হয়ে থাকে। তো আপনি যদি আপডেট এই মুহূর্তে করতে পারেন, সেই ক্ষেত্রে যদি করেন তাহলে আপনার কাছে যদি পিসি থাকে সেই ক্ষেত্রে আপনি তখন আগের iOS-এ ব্যাক করতে পারবেন। এছাড়া কিন্তু কম্পিউটার ছাড়া আপনি কোনোভাবেই কিন্তু আগের iOS-এ ব্যাক করতে পারবেন না। তাই ভেবে চিন্তে আপনি আপডেট করবেন। তো এই ছিল ভিডিও যে কিভাবে আপনি iOS 17 আপডেট করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।